প্রধান এনওসি নিয়েছিলে, যেখানে প্রধান সামনে আছে এনওসি নিয়েছিলে। আমি কর্মাধ্যক্ষ, তুমি আমাকে একবারও শুনিয়েছিলে বা এনওসি আনতে গেছিলে? প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বেআইনিভাবে গাছ কাটায় প্রধানের সামনেই প্রকাশ্যে গাছপাটিকে ধমক খেতে হলো বন ও ভূমি কর্মাধ্যক্ষের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাবাদিঘি মৌচায়। জানা গেছে, ওই গাছপাটি গাছ কাটার জন্য 38টি গাছের অনুমতি নিয়েছিলেন, কিন্তু তার থেকেও বেশি সংখ্যক গাছ কেটে ফেলায় প্রতিবাদ করেন স্থানীয় মানুষ। খবর পেয়ে আরামবাগ ফরেস্ট রেঞ্জারের পক্ষ থেকে ওই গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু রাতের অন্ধকারে নাকি আবার নতুন করে গাছ কাটা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ অন্যান্যরা। গাছপাটিকে সামনে পেয়ে কর্মাধ্যক্ষ সঞ্জয় খান তাকে তীব্র ধমক দেন। পঞ্চায়েত প্রধান শান্তনা মান্না এই গাছ কাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান। আপনি কিসের জন্য গাছটা কেটেছেন? তুমি গাছ কেনা বা গাছ কাটা এখানে বন্ধ নেই বা বেআইনি নয়, কিন্তু বেআইনি ভাবে গাছ কাটাটা অন্যায়। তুমি কিনছো, তুমি পঞ্চায়েত থেকে এনওসি নেবে, নিয়ে তুমি সরকারিভাবে পারমিশন করাবে, করিয়ে গাছ কাটবে। বেনিফিশিয়ারি আমার কথা কেন? তুমি বেনিফিশিয়ারি পাবে, তাহলে তুমি বেআইনিভাবে গাছটা কাটবে। আজকে তুমি বলো প্রধান এনওসি নিয়েছিলে, যেখানে প্রধান সামনে আছে এনওসি নিয়েছিলে। আমি কর্মাধ্যক্ষ, তুমি আমাকে একবারও শুনিয়েছিলে বা এনওসি আনতে গেছিলে? কাউকে টাকা দিয়েছো? কাকে টাকা দিয়েছো? বেনিফিশিয়ারি বা মালিককে টাকা দিয়েছো? আমার পঞ্চায়েতের কাকে তুমি টাকা দিয়েছো? জগবন্ধুদার ব্যক্তিগত গাছ বিক্রি করে তার দোষ কি আছে? আচ্ছা, আমি জগবন্ধুদার দোষ নেই, কিন্তু তুমি পঞ্চায়েতের গাছটা কাটবে কি করে? এখানে গাছ কাটা স্টপ করো, যে অবস্থায় আছে। আরে একটা গাছও হাত দেবে না। পঞ্চায়েতে যাও, পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের প্যাডে একটা থানায় কমপ্লেন করো, রেঞ্জারকে কমপ্লেন জানিয়ে দাও লিখিত। আমি রেঞ্জারকে জানিয়েছি, লিখিত জানিয়ে দাও। বেআইনিভাবে কাজে মগের মুল্লুক চলছে। সব লোক আসলে এটাই ভেবে নিয়েছে, যেগুলো সব মগের মুল্লুক যা পাচ্ছে কেটে নিয়েছে। ডাকতে কাছে লোক, এখানে গাছগুলো যারা বেনিফিশিয়ারি তারা একটা অংশ পাবে, পঞ্চায়েত একটা অংশ পাবে। সবাই কি মানে উইদাউট বাদ দিয়ে আমি মগের মুল্লুক গাছ লুট করে দেবো নাকি? তারা এখানে বেনিফিশিয়ারি এতদিন ধরে গাছটা। দেখুন, আমরা কালকে খবর পেয়েছিলাম যে 38খানা গাছ আমার পঞ্চায়েত এনওসি দিয়েছে, ফরেস্ট পারমিশন দিয়েছে, ফলিং পারমিশন। তারপরে আমরা খবর পেলাম যে 38খানার বেশি গাছ কাটছে। 38খানার বেশি গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেঞ্জার সাহেবকে আনিয়েছিলাম, উনি অলরেডি গাছ কাটা বন্ধ করেছিলেন। আজকে যেটা দেখলাম যে রাতের অন্ধকারে আবার গাছ কাটা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা সকালবেলা আমরা প্রত্যেকে হাজির হয়েছি, আমি কর্মাধ্যক্ষ এসেছি, আমার প্রধান সবাই এসেছে। আমরা বেআইনিভাবে গাছ কাটতে গোঘাট 1 নম্বর ব্লকে দেবো না। দেখুন, গাছ কাটা এখানে নিষিদ্ধ নয়, গাছ বিক্রি করা নিষিদ্ধ নয়। মানুষ অনেক সময় ব্যবসায়িকভাবেও গাছ রোপণ করে এবং গাছ বিক্রি করে, পারমিশন চায়, অবশ্যই পারমিশন পাবে। কিন্তু বেআইনিভাবে সরকারি সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ গাছ কেটে নিয়ে গাছ লুট করে নিয়ে যাবে। এই গাছটা পঞ্চায়েত লাগিয়েছে, এখানে বেনিফিশিয়ারি আছে, তাদের অংশ শেয়ার রয়েছে, পঞ্চায়েতের একটা শেয়ার রয়েছে, পঞ্চায়েত সে শেয়ার পাবে। কিন্তু সব কিছুকে ধুলোয় মিশিয়ে দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে কেউ যদি মনে করে এখান থেকে গাছ লুট করে নিয়ে চলে যাব, আমরা কিন্তু সেটা করতে দেবো না। আমরা সশরীরে এখানে হাজির হয়েছি এবং এই গাছ এখানেই পড়ে থাকবে। এই গাছে যদি কেউ হাত দেয় এবং যে কেটেছে তার বিরুদ্ধে পঞ্চায়েত এক্ষুনি থানায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে, থানায় গিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। যা আইনানুগ প্রসেস আছে যতটা কঠোরভাবে করা যায় আমরা সেই দিকে এগোবো এবং করবো। আপনার নাম? আমি সঞ্জয় খান, বনভূমি কর্মাধ্যক্ষ, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। একজনের 38খানা গাছের পারমিশন করে নিয়েছিল, তার নিজের ব্যক্তিগত গাছ, ঠিক আছে। সেই পারমিশন দেখে তারা আবার আমাদের পঞ্চায়েতের গাছে হাত দিয়েছিল। সেই সমস্ত দেখে আমরা সঙ্গে সঙ্গে স্পটে এসেছি, এসে দেখছি যে এরকম গাছ কেটেছে 2-1টা, তার মতো আমরা আইনত কিছু ব্যবস্থা নিচ্ছি। অভিযোগ জানাবেন থানায়? হ্যাঁ, আমি থানায় যাচ্ছি, যে অভিযোগ জানাবো। আপনার নাম? শান্তনা মান্না, গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। কিনেছেন কতগুলো গাছ কিনেছেন এখানে? আমি এখানে একটা প্লটে 38 পিস, আর এটা কাটতে কাটতে আবার এই পুকুরটা যে দাম হলো দত্ত পুকুরটা, এটাতে মোটামুটি 35 গাছ কাটা হয়েছে। কত পিস গাছ কেটেছে? মোট 38, মোটামুটি 70 পিসের মতো। কিন্তু দেখা যাচ্ছে কাগজপত্রে যেটা 38 পিসের পারমিশন আপনার কাছে আছে এখন কাগজপত্র, বাকি কাগজপত্র কোথায়?
কাগজপত্র সমস্ত যে চাষির ফাঁসির সমস্ত কাগজপত্র হয়ে গেছে। হ্যাঁ, আর ফরেস্টের কাগজটা কালকে কিন্তু দেয়নি, কাল রবিবার, আজকে দিই। তাহলে এই শনিবার রবিবারের মধ্যেই এরকম গাছ, সরকারি গাছ, সরকারের দেয়া গাছ? না দাদা, আমাকে একবারও কেউ সরকারের দেয়া গাছ সেরকম বেনিফিশিয়ারি এরাও বলেনি বা চাষিও বলেনি যে আমরা ওদিকে বেনিফিশিয়ারি দিকে লাগাতে দিয়েছি, ওদের 40%, আমাদের 60%, নাকি এদের 40%, ওদের 60%। আমি টাকাটাও বুঝিয়ে দিয়েছি ওদেরকে, দিয়ে আমি গাছটা আমি এক লেভেলেই কাটতে শুরু করছি। কত টাকায় কিনেছেন? 38 পিস গাছে তো আর এক গাড়ি হবে নি, হবে কি? ওই হিসাবে কিনেছি। ধরুন এদিকে 70 আর ওইদিকে হচ্ছে 3,10,000। মোট 3,80,000। 3,80,000। টাকা সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, টাকা বুঝিয়ে দিয়েছি, মাত্র 16,000 টাকা। আপনি তাহলে জানেন না যে এটা পঞ্চায়েতের গাছ বলে? না। আপনি জানেন না? না। পঞ্চায়েত থেকে যে মদ ফাঁকা কাটিছে? হ্যাঁ, ওটা কাটানো হয়েছে। আপনার নাম? আপনি তো মদ ফুলকাটা দেখলেন। আপনার নাম? আমার নাম শামসুর খান। বাড়ি? বাড়ি হচ্ছে ধ্বজনারায়ণপুর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।